আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম কি আওয়াজ আপনারা দিতে পারবেন? পারবেন? আল্লাহ কবুল করুন। সকলে মিলে বলেন আমিন। 30 মিনিট এত কম টাইম কেন? আমাকে বললে 1 ঘন্টা, আবার এখন 30 মিনিট হয়ে গেল। কি ধরনের লোক? ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সাথে সকলে মিলে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার মরণ নসিব কখন কেউ তো জানে না আমার মরণ নসিব কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না
আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কালিমা লা ইলাহা এই টোন বাড়াও তো, টোন বাড়াও, কানে দাও, কানে কানে একটু সাউন্ড দাও, বুঝো না, টোন বাড়াও। আর একটু মহব্বতে লা ইলাহা। আরে ঢাকাবাসী এত সুন্দর আওয়াজ দিতে পারে, আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে লা ইলাহা, আইনা লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, পরন আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মিলে বলি সাল্লাল্লাহু। আজকের ঐতিহ্যবাহী মাদ্রাসাতুত তাকওয়া দারুল উলুম কওমিয়া নবী টেক্সটাইল পূর্ব কলতা সুতি বরইবাড়ি আশুলিয়া সাভার ঢাকা হাফেজ কোরআন ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? মাশাআল্লাহ, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন বলুন যে আল্লাহ আমাদেরকে শত ব্যস্ততার মধ্য দিয়ে শত কাজকে অপেক্ষা করে তাফসীর শোনার জন্য কোরআনুল কারীমের মাহফিলে যে আল্লাহ কবুল করেছেন, বলুন তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব যিনি ছিলেন শরীর নীলম নীলিমাময়, মেঘ মুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সরলাদি, আফ্রিকার গহীন বনে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, পতিতের অনন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের খোদায় খাদ্যের ব্যবসার পানির ব্যবস্থা করেন যে মহান স্রষ্টা, যে মহান দ্রষ্টা, সেই চিরঞ্জীব মহান আল্লাহু তাআলার দরবারে লাখ কোটি অগণন শুকর এবং সাদত পেশ করতেছি। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে পরিচিত আমার আল্লাহ যেন সোনার মদিনায় সবুজ গম্বুজের তলদেশে সজ্জিত নির্যাতিত মানবতার নবী আনকাই নামদার তাজেদার মদিনা, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুগুলের সাথী, বিশ্বের সবার সভাপতি, চিৎকার বলে সাল্লাল্লাহু। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য মাহতারাম সভাপতি, প্রধান আলোচক আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ সাহেব এবং বাদ মাগরিব থেকে এত রাত পর্যন্ত যে সমস্ত আলেমে দ্বীন কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনে ধন্য করেছেন, সবাইকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। সামনে বসা প্রাণপ্রিয় কোরআন প্রেমিক তাওহীদি মুসলমান ভাই এবং বাবাজিরা, আপনাদেরকেও আমি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা গ্রহণ করছি। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসে আছে, আবেদা সালেহা মা বোনদেরকেও আমি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা গ্রহণ করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? প্রাণ প্রিয় ঢাকাবাসী, আপনারা সকলে কেমন আছেন? ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? হায়াত এবং মওতের মালিক কে? জোরে বলুন, সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক
বন্ধুগণ, আমার ভাইরা, আমার আসলে বড় কষ্ট লাগতেছে। আজকের যে বাট, আমার টাইম দরকার ছিল 1.5 থেকে 2 ঘন্টা, কিন্তু সময় একেবারেই নাই। সরাসরি আলোচনার ভিতরে ঢুকি। এইবার বলুন তো, এই মাহফিল আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কোরআনুল কারীমের মাহফিল আসতে পেরে বসতে পেরে খুশি হয় কারা? মুমিনেরা। জোরে বলেন কারা? মুমিন কারা? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝখান থেকে যে আল্লাহ পাক আপনাদেরকে কোরআনুল কারীমের মাহফিলে কবুল করেছেন, এতে বোঝা যায় আপনাদের মধ্যে ঈমানি পাওয়ার আছে না নাই? এই ঢাকাবাসী আছে না নাই? তাহলে সে বলুন তো দেখি, আমাদের মধ্যে ঈমানি যদি থাকে তাহলে আমরা মুমিন, এতে কোনো সন্দেহ? কথা কোন সন্দেহ? 9 নম্বর পারেন, 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, 8 নম্বর সূরাটির নাম সূরা আনফাল, আয়াত নম্বরটা হলো 2। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে জিকির করা হয়, ওয়াজিলাতু কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহ বলেন তখন তাদের ঈমানি পাওয়ারটা আমি বাড়ায়া দেই। আর জোরে বলেন, আর একটু জোরে বলেন। আর ঈমানি পাওয়ারটা যখন বেড়ে যায়, বান্দার সামনে যতবার কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, জবান খুলে আল্লাহু আকবার তাকবীর দিলে। কতক্ষণ ঠিক না ঠিক ভাই? তাকবীর দিলে কোনো সমস্যা আছে? ঢাকাবাসী জোরে বলেন, সমস্যা আছে? তাহলে 2টা হাত তুলে একটা তাকবীর দেন। আজকের এই ঢাকাবাসী, আমি আপনাদের তাকবীরের আওয়াজ এমন ভাবে দিতে বলবো, যেই তাকবীরের আওয়াজ শুনে এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে দোকানপাটের মধ্যে আছে, জান্নাতের মধ্যে আসতে, বাগানের মধ্যে আসতে বাধ্য হবে। শুধু তাই নয়, এই তাকবীরের আওয়াজটা আসমান পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় দিতে চাই। কি কোন রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, তাহলে 2 হাত তুলে একটা তাকবীর লাগান দেখে। 2 হাত টান টান করেন, টান টান করেন। যাদের হাত আছে তারা টান টান করেন। মাশাআল্লাহ, আল্লাহর ফেরেশতারা ভিডিও করতেছে। লিল্লাহি তাকবীর। এই যে সর্বনাশ, এত সুন্দর আওয়াজ। আর একটু জোরে জোরে বলেন, লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। ইস্তিকতারি বাজাও দিন ইসলাম জিন্দাবাদ, কোটি পাবে কি আওয়াজ। ভদ্রই সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ, চলো জোর কদমে সঙ্গে চলো, সবাই মিলে একই তালে দাও না চলো গান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। কথা বলতে গেলে মুসলমানদের পক্ষে যারা, মুসলমানদের পক্ষে যারা, মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নেই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে বাঁচতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে পারে দিল্লি যাইতে হবে। আরো জোরে বলে, এই দেশেতে বাঁচতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে পারে দিল্লি যাইতে হবে। তোলো তোলো আওয়াজ, চলো জোর কদমে সঙ্গে চলো, সবাই মিলে একই তালে দাও না চলো গান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। তাহলে আমাদের মধ্যে ঈমানি পাওয়ার আছে না নাই? আমরা তাকবীরের আওয়াজে বুঝাই দিয়েছি ইনশাআল্লাহ। এইবারের ইনশাআল্লাহ আমাদের বিজয় হবেই হবে। কথা ঠিক না ঠিক?
তাকবীর আওয়াজেই বোঝা যায় এইবার কোরআনকে কেউ আর শোনাইতে পারবে না। কোরআন অবশ্যই সংসদে এইবার কালেমার পতাকা উত্তোলন করেই ছাড়বে। কথা ঠিক না বেটে? কেউ আমাদের ঠেকাইতে পারবে? আল্লাহ কবুল করুক, সকলে মিলে বলেন আমিন। বন্ধুগণ, এইবার আসেন, আমি যে সাবজেক্ট নিয়ে কথা বলতে চেয়েছিলাম আমার সময় নেই, শুধু আজকে বলবো এই কোরআন প্রথমত 4 প্রকারের মানুষ সহ্য করতে পারে না। কয় প্রকারের মানুষ? জোরে বলেন, আবার বলেন। প্রথমত 4 প্রকারের মানুষ কোরআন সহ্য করতে পারে না। তার 1 নম্বর যারা কোরআন সহ্য করতে পারে না তারা হলো চোর। আর একটু জোরে বলেন। চোর আছে না নাই? ঢাকাতে মনে হয় চোর নাই, আমাদের পাবনাতেই শুধু চোর আছে, কিন্তু ঢাকাতে চোর নাই। চোর যদি থাকে বলুন কয়জন চোরের হাত কাটা হয়েছে? এটা কথা বলেন। একজনের যদি হাত না কাটা হয় তার মানে বোঝা যায় আল্লাহর কোরআনে আইন হলাম যে চুরি করা বান্দা যদি বান্দি ধরা পড়ে তাহলে হাত কেটে দিতে হবে। এটা কি আমার আইন? এই কথা বল, হুজুরের আইন? কোন মানুষের আইন? কার আইন? والسارق والسارقة فاقطعوا أيديهما আরেকবার বলেন আল্লাহু আকবার, আরেকবার সিল্লা বলেন আল্লাহু আকবার। চোর যদি ধরা পড়ে তাহলে হাত কেটে দিতে হবে। তাহলে তার মানে বোঝা যায় এই ঢাকাবাসীতে যদি চোর থাকে বলুন তো দেখে একজনের যদি হাত না কাটা হয় তার মানে বোঝা যায় আসলে কোরআন অনুযায়ী বিচার হয় না। কতক্ষণ ঠিক না ঠিক? 2022 সালে বগুড়াতে গেলাম, হঠাৎ করে চিন্তা করলাম দেখি তো একজোড়া জুতা কিনি। পায়ে পায়ে শু কিনতে গেলাম বগুড়ার 7 মাথায়। পায়ে পায়ে বড় মজার এক জোড়া জুতা কিনলাম যে জুতা পরে মাহফিল করব। প্রথম মাহফিল পাবনা জেলা সদরে সালাইপুর ঐতিহ্যবাহী হাফিজা মাদ্রাসার মাহফিলে গেলাম। একজন তলবে ইলম ছাত্র আমাকে বলতেছে, হুজুর জুতা উপরে নেওয়ার দরকার নাই, আপনি নিচেই রেখে যান, কেউ জুতা নেবে না। নতুন জুতা ওই দিনই প্রথম পড়ছি। আমি নিচে রেখে যখন 2 তলায় গেলাম, এবার যখন আমার মঞ্চে যাওয়ার সময় হয়ে গেল, আমাকে যখন ডাক দিলেন নিচে আসলাম। নিচে এসে দেখি ওই জায়গায় আমার জুতা। জুতা এখন দেখি যে ছাত্রটা আমাকে বলছে হুজুর উপরে নেওয়ার দরকার নাই, ওই ছাত্রের মনটা একবারে মলিন হয়ে গেছে, একেবারে মুখটা কালা হয়ে গেছে, মানে লজ্জা পেয়ে গেছে যে হুজুরের জুতা আমি নিচে রাখতে বললাম, আমার জুতা জুড়াই চুরি হয়ে গেল। আমি বললাম যে বাবা চোরে চুরির কাজ করেছে, তোমার মন খারাপের কোনো কিছুই কথা কর কিছুই নাই। পরে একজোড়া স্যান্ডেল পাই দিয়ে মঞ্চে গেলাম। তাহলে বলুন তো দেখি চোর আছে না নাই? এগুলো হলো ছেঁচড়া চোর। জোরে বলেন কি চোর? জুতা চোর, এরপরে আংটি চোর, ঘড়ি চোর, মোবাইল চোর, এগুলো হলো ছেঁচড়া চোর। এই ছেঁচড়া চোরের বিচার চেয়ারম্যানের কাছে, এমপির কাছে, মন্ত্রীর কাছে, মাঠের পাড়ের কাছে যখন যাবে, চেয়ারম্যান চিন্তা করবে এই জুতা চোরের বিচার যদি হাত কাটা হয়, এই ঘড়ি চোরের বিচার যদি হাত কাটা হয়, আর চশমা চোরের বিচার যদি হাত কাটা হয়, আমরা আইন করে দিই, তাহলে আমরা যেই পরিমাণ চুরি করে খাই আমাদের হাত না আমাদের কাল্লা কাটার দরকার। কথা কোন ঠিক না ঠিক? বিচার করবে কেন? ওরাই তো বড় চোর। কথা বলে, কথা বলে, কথা বলে, ওরা কি বড় চোর না? বন্ধুগণ আমার ভাইরা, এই জন্য বলুন তো দেখি যে জায়গাগুলোতে চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে সংসদ পর্যন্ত ওই জায়গাগুলোতে ভালো লোকগুলো বসার দরকার আছে না না? আরো জোরে বলে। আবার এখন অনেকেই বলে হুজুরেরা থাকবে মসজিদে, হুজুররা থাকবে মাদ্রাসা, হুজুররা থাকবে গোরস্থানে, হুজুররা থাকবে জানাজার মাঠে, ফয়তা খাবে। কথা কন ঠিক না ঠিক? হুজুররা আবার রাজনীতি। আচ্ছা বলুন, কোরআনুল কারীমের মধ্যে রাজনীতি আছে না না? আর একটু জোরে বলেন। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا
ছিন্ন ভিন্ন হয় না, বিচ্ছিন্ন হয় না, বরং তোমরা কি খাও, এক হয়ে আমার রুজ্জটাকে, আমার কোরআনটাকে তোমরা শক্ত করে ধরো। কি করে ধরো? তার মানে বোঝা যায় আমাদের দল আছে না নাই? কয়টা দল? জোরে বলেন, আরো জোরে। আমাদের দল কয়টা? বুঝে সুঝে করো। আসলে আমাদের দল হওয়ার দরকার একটা, কথা বলেন ঠিক না ঠিক? ইনশাআল্লাহ আজকে সমস্ত আলেম ওলামারা একত্রে হয়ে একটা দলে ঘোষণা দিচ্ছেন, এক দলে চলে আসতেছেন। আশা করা যায় আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। কথা কর। তাহলে দল কয়টা? আরো যারা বলেন। মসজিদের মধ্যে ঢুকলে কিন্তু এক দল, মসজিদের মধ্যে কোনো ঢুকলে কোনো দলাদলি। কতক্ষণ দলাদলি? আওয়ামী লীগও যে কাতারে নামাজ পড়ে, বিএনপি ওই কাতারে নামাজ পড়ে, জামাতে ইসলাম ওই কাতারে নামাজ পড়ে, চরমনাই ওই কাতারে নামাজ পড়ে, খেলাফত মজলিস ওই কাতারে নামাজ পড়ে, কোনো রকম কোনো দলাদলি নাই। কিন্তু মসজিদ থেকে বের হলে বলুন দলাদলি আছে না না? আর দলাদলির কারণে আমার এই বাংলার জমিন 5ই আগস্ট 2024 সালে স্বাধীন হলো। আর স্বাধীন হওয়ার পরে কিছু মানুষ স্বার্থের জন্য, ক্ষমতার জন্য মানুষ হয়ে মানুষকে পাথর মেরে মেরে হত্যা করলো। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, কয়েকদিন আগে ওসমান আল হাদি ভাইকে এই ক্ষমতা চ্যুত করার জন্য, ক্ষমতা যাতে না আসতে পারে চিন্তা ভাবনা করে ষড়যন্ত্র করে তাকে গুলি করা হলো। সবচেয়ে বড় কষ্ট লাগছে গতকালকে আমি যখন মঞ্চে উঠবো, মঞ্চে ওঠার আগে হঠাৎ করে আমি যখন মোবাইলের মধ্যে ঢুকলাম, ফেসবুকের মধ্যে ঢুকলাম, ঢুকে দেখি ওসমান হাদি ভাই আর নাই। কি দোষ ছিল বলেন তার? একজন মানুষ হইয়া তিনি শুধুমাত্র হকের পথে ছিল। তিনি বলেছিলেন আমার মৃত্যুটা যেন রাজপথে হয়, ঘরে যেন আমার মৃত্যু না হয়, আর রাজপথে যেন আমার মৃত্যুটা হয়, শহীদি মৃত্যুটা যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওসমান হাদি ভাইকে শহীদি মৃত্যু দান করে। সকলে মিলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এমন কোন আলেম নাই যে আলেম ওসমান হাদি ভাইয়ের জন্য চোখের পানি ফেলাই নেই, চোখের পানি ফেলায় কান্দে নাই। এতেই বোঝা যায় এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে, কতক্ষণ কাঁদিবে। বন্ধ করে আমার ভাইরা আমার একটু মনোযোগ দেন, তাহলে 1 নম্বর যারা কোরআন সহ্য করতে পারে না তারা হলো কারা? আর একটা যারা বলেন, দেখবেন ক্ষমতায় আসার আগে এটা করেন যে আপনাদের যে রাস্তা, আল্লাহু আকবার, এই ঢাকার ভিতরে যে এরকম অবস্থা, আমাকে বজলুর রশিদ সাহেব বলতেছে যে তুমি বললে ঢাকা, তো ঢাকা তো এসে কি যে ঢাকা, এটা তো আমাদের পল্লী এলাকার থেকেও খারাপ রাস্তা। কথা বল না কেন? চলে কর না কেন? দেখবেন নির্বাচনের আগে বলেছে আমরা এটা করে দেবো, ওটা করে দেবো, চাউল দেব, ঘুম দেব, বাড়িতে বাড়িতে বিধবা কার্ড দেব, বয়স্ক ভাতা দেব, কিন্তু ক্ষমতায় আসার পর আর খবর থাকে না। কথা কোন ঠিক নেবে? ঠিক বা কথা কোন ঠিক নেবে? বন্ধু গেল আমার ভাইরা, ভোটের আগে কত ওয়াদা, কিন্তু ভোট হয়ে গেলে আর কোনো খবর থাকে না। ভোটের আগে চন্দু চাচা কইল বাবা গড়ে, মন্ত্রী যদি হতে পারি দিমু কোনাবন। চলে আসতো, আসো আসলে ছেড়ে দেবো, সমস্যা ভাই। ওই বক্তব্য নিয়ে আসলে তো এমনি ছেড়ে দিতাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের বিশেষ আলোচক মুফতি আখিরুজ্জামান আজাদী সাহেব, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই বড় শখ নিয়ে, বড় আশা নিয়ে, কলিজা ভরা হৃদয় নিয়ে আজকে আসছিলাম ঢাকাবাসীর কাছে যে মূল্যবান কিছু নসিহত কোনো কথা শোনাবো, কিন্তু সময় আমার হলো কথা হয়। এই জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। কি কোন ঢাকাবাসী, আপনারা কি আমার উপর রাগ করলেন? কথা বলেন, রাগ করেছেন? তবে আমি একটাই অনুরোধ করে যাইতে চাই, আমাদের দল কয়টা? জোরে বলেন। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমাদের দল হবে একটা।
না বক্তা চলে আসছে আর বসায় না। আলহামদুলিল্লাহ ভাই, খেয়াল করেন আমি যেটা বলতেছিলাম ভাই, এইদিকে খেয়াল করেন। আসলেই এলোমেলো হয়ে গেলে আলোচনা আসলে মোবাইলটা নষ্ট হয়ে যায়। কতক্ষণ ঠিক না? ঠিক। তাহলে আমাদের দল কয়টা? এটা কি রাজি আছেন আপনারা? না অনেকেই রাজি নাই বোধ হয়। আরে ভাই জীবনে তো সব দেখছেন, একটা বার কি দেখার দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আমরা একটা বার সংসদে কোরআন বসানোর দরকার আছে না নাই? এই দায়িত্ব কি আমাদের মুসলমানের আছে না নাই? এই মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, জীবনে সব আমরা দেখেছি, এবার আমরা এক কাতারে আসবো, শক্ত করে আমরা কোরআনটাকে ধরবো ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। যেমন একজন যদি কুয়ার মধ্যে পড়ে যায়, কুয়া আছে না? আপনারা তো অনেকে অনেক জেলায় বাড়ি আপনাদের, আমাদের পাবনার অনেকেই আছেন, সিরাজগঞ্জের আছেন, এরপরে কুষ্টিয়ার আছেন, বিভিন্ন জেলা, নরসিংদী, ময়মনসিংহ, বিভিন্ন জেলার আপনারা এখানে মানুষ আছেন। তো আপনাদের এলাকায় যে কুয়া আছে না? কুয়া কথা বল, কুয়া নাই? কুয়ার মধ্যে যদি কেউ পড়ে যায়, বলুন তো, কুয়ার মধ্যে পড়ে গেলে আমরা কুয়ার মধ্যে থেকে একজন মানুষকে তুলতে হলে কি দিব? জোরে বলেন। এটা কি নরম রশি না শক্ত রশি? এখন যদি নরম রশি দিয়ে তুলতে যান, আমাদের ভাইজান পড়ে গিয়েছে, সাপোজ ভাইজান পড়ে গেছে, তো এখন তুলতে গেছে নরম রশি দিয়ে, 2 হাত 3 হাত উঠলে উপরে উঠে যাবে, কিন্তু ওই যে নরম রশি একেবারে ছিঁড়ে পড়ে গেছে, বলুন তো মাজা কি আরো ভাঙবে না? কথাটা ভাঙবে কি ভাঙবে না? এই জন্য আল্লাহর কোরআনটাকে আমরা শক্ত করে ধরবো, যে যাই বলি না কেন, যে যেই চিন্তা ভাবনা করি না কেন, যেই যত যেরকম হুমকি ধামকি দিক না কেন, একবার আমরা ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয় আমাদের হাত দেওয়ার হাত দিতে রাজি থাকবো, আমাদের প্রয়োজন হয় পা দেওয়ার পা দিতে রাজি আছি, আমাদের যদি প্রয়োজন হয় আমাদের বুকের তাজা রক্ত আমরা ঢেলে দিতে রাজি আছি, যদি প্রয়োজন হয় আল্লাহর কোরআনকে সংসদে বসাতে চাইয়া, যদি প্রয়োজন হয় আমাদের কাল্লাটা দিতে, তা কাল্লা দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর কোরআনের জন্য জীবন বিলিয়ে দেব। কিন্তু এইবার ইনশাআল্লাহ সংসদে কোরআনকে কালেমার পতাকা উত্তোলন করে ছাড়বে। কথা বলেন ঠিক না? ঠিক। বন্ধুরা, আমি বলতেছিলাম 1 নম্বর যারা কোরআন সহ্য করতে পারে না তারা কারা? 2 নম্বর যারা কোরআন সহ্য করতে পারে না তারা হলো সকল খোর। এই দাঁড়ায় আছেন কে? আমার আলোচনা শুনতে হলে দাঁড়ায় থাকা যাবে না, বসেন। সকল 1 নম্বর বলেন তো দেখি, কি বললাম? চোর। 2 নম্বরে কি? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? সাদাবাজি আছে না নাই? বলে বলুন, পরের টাকা আত্মসাৎ করে খাওয়ার লোক আছে না নাই? এই যে সকল খোর, এই সকল খোরের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 278 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এই আল্লাহু আকবার আওয়াজ হয় নাই? জোরে বলি আল্লাহু আকবার। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে ডাকছে? আবার বলেন, আপনাদের মধ্যে কি ঈমান আছে? আমার এলাকায় 3 ঈমানদার ছিল। একজনের নাম ছিল ঈমান মল্লিক, আর একজনের নাম ছিল ঈমান পরামানিক, আর একজনের নাম ছিল ঈমান গাইসা। ওই যে খেজুর গাছ লাগায় না, গাইসা। ঈমান মল্লিকও মারা গেছে, ঈমান পরামানিকও মারা গেছে। ঈমান যে মল্লিক গাইসা ছিল, গাইসাটাও মারা গেছে। শুধু নামে ঈমান আলী, ঈমান মোল্লা বলে চলবে না। আমাদের পুরাপুরি ঈমানদার হওয়া দরকার আছে না? শুধু নামে ঈমান আলী, ঈমান মোল্লা, কিন্তু আমার সামনে নবীকে কটূক্ত করে কথা বলে, আমার সামনে আল্লাহকে নিয়ে কটূক্ত করে। জোরে বলুন, আমার বাংলার জমিনে আছে না নাই?
এই যে কয়েকদিন আগে মাদারীগঞ্জে এই মাদার মানে ভাষা খারাপ করি তাকে বলতে হয় ও বন্ধুগণে আবুল হোসেন সরকার, সে বলে আল্লাহর কথা নাকি আগা মাথা নাই। এটাও কি আমার বলা লাগবে? জোরে বলেন, আল্লাহর কথা নাকি আগা গোয়া নাই, পাছা নাই। জোরে বলা যায় একবার নাউজুবিল্লাহ। আবার একটা কোরআন কারীমের একটা সূরা আছে, শেষ সূরা, সূরাটির নাম সূরা নাস। ও বলেছে একটা দেখলাম গানের ভিতরে বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তো আল্লাহ বারবার কইছে নাস, এই জন্য আমরা নাসি। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে নিয়ে যদি কেউ এরকম কটূক্তি করে কথা বলে আর আমরা বলবো আমরা মুসলমান, আমরা ঈমান আলী ঈমান মোল্লা, আসলে আমরা ঈমান আলী ঈমান মোল্লা পুরোপুরি হতে পারি নাই। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে ইত্তাকুল্লাহ, যারা ঈমানদার, যারা মুমিন, তারা ভয় করবে কাকে? আর একটু জোরে বলেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। সুতরাং যারা সুদের মধ্যে আছে, ঘুষের মধ্যে আছে, সুদ ঘুষকে পরিত্যাগ করো। ওখানেও আছে, সুদখোর আছে, কথা বলা আছে। দেখেন ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন বলে দাবি করতে চান তাহলে বলুন তো সুদ আর ঘুষকে পরিত্যাগ করার দরকার আছে না নাই? এই খেয়াল করেন বাগাবাসী, এখন দেখবেন সুদও খায় আবার সামনের কাতারে নামাজও পড়ে, আছে না নাই? সুদও খায়, ঘুষও খায়, মাদ্রাসার সভাপতিও হয়। কথা একই ওয়াজ। জোরে বলেন, কয়ের ওয়াজ? সুদ খায়, ঘুষ খায়, তাকে আবার মাদ্রাসার সভাপতি বানায় বসে আছে। কবরস্থানেরও সভাপতি হয়। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পরবর্তী আয়াতের অংশের মধ্যে বলেন তাফাদু বিহারজিম মিনাল্লাহ ওয়া রাসূলি। আল্লাহ বলে এই আয়াত শোনার পর যারা সুদ আর ঘুষকে পরিত্যাগ করবে না, এরা যেন আমি আল্লাহ আর আমার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেন। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখন সুদও খায়, ঘুষও খায়, নামাজও পড়ে, বলুন এর নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? আবার এমনও নামাজে আমি দেখেছি, নামাজ পড়তেছে, নামাজের মধ্যে দাঁড়াইছে, রুকু বেঁধেছে, রুকুর মধ্যে হঠাৎ করে হাতে লাগছে একটা মশা, ঠাস করে নিয়ে ছেড়ে দেওয়ার মশাও তারায়। কথা কোন আছে না নাই? আবার অনেক সময় আমি দেখি পিছনে তাকায় তাকায় সুন্নত নামাজের সময় দেখি নিয়াত বাঁধছে, মানে সূরা কিরাত পড়তেছে, কিন্তু হঠাৎ করে সূরা কিরাত পড়তে পড়তে একটা মশা দেখে বিন বিন করে যাচ্ছে, ও একেবারে দুই হাত ছেড়ে দিয়ে ঠাস করে মারছে। আছে না নাই? কথা কোন আছে না? এটা কি নামাজ? এতই সহজ নামাজ? আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে আসছেন, হঠাৎ করে মাগরিবের নামাজের আযান হয়ে গেল। এবার সাহাবীদেরকে ডাক দেওয়া, সাহাবীরা তোমরা এই মরুভূমির মধ্যে একটা তাঁবু টানায় দাও। একটা যখন তাঁবু টানায় দেওয়া হলো, তাঁবু টানানো হয়েছে এমন সময় রাত্রিবেলা আল্লাহ নবী ডাক দেয়া বলেন সাহাবীরা এই তাঁবুর ভিতরে আজকে আমরা অবস্থান করব, কিন্তু দুজন ব্যক্তি কি করবা, তাঁবুর বাহিরে থেকে তোমরা জাগ্রত থেকে তোমরা পাহারা দিবা। মুহাজিরদের মধ্যে একজন আর আনসারদের মধ্যে একজন, দুইজন তোমরা কি করবা, সারা রাত পাহারা দিবা। আল্লাহ নবী আর সাহাবীদের কিনে তাঁবুর ভিতরে যখন ঘুমায় গেছে, এমন সময়ের ভিতরে রাত্রিবেলায় দুইজন আনসার সাহাবী মুহাজির সাহাবীকে ডাক দিয়া বলতেছে, মুহাজির ভাই, সকল সাহাবীরা আল্লাহ নবী সহ সবাই ঘুমায় গেছে, তুমিও কি করো, ঘুমায়া যাও, তুমিও ঘুমায়া যাও। আমি কি করি, একা একা আমি তোমাদেরকে পাহারা দেব, আবার আমার চোখের মধ্যে যখন ঘুম আসবে তোমাকে জাগ্রত করে দেব, তুমি তখন পাহারা দেবার, আমি তখন ঘুমায়া যাব। মুহাজির সাহাবীটাও যখন ঘুমায়া গিয়েছে, এবার আনসার সাহাবীটা চিন্তা করলো, না না, হেলায়া দোলায়া রাতটা পার করে লাভ হবে কি?
এবার কি করলেন, বোতল থেকে পানি বের করে ওযু করে জায়নামাজ পেরে দিলেন, জায়নামাজ একটা রুমাল পেরে দিলেন। রুমাল পেরে দিয়ে এই আনসার সাহাবীটা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেছে, এমন ভাবে নামাজের মধ্যে সূরা কেরাত তেলাওয়াত করতেছেন। সাহাবীরা তো এমন ছিল যে সাহাবীদের জীবনী পড়ে দেখেছে আল্লাহর নবী তিনিও কি করেছে, 2 রাকাত নামাজে পুরা কোরআন শরীফ খতম করে ফেলেছে। এই আনসার সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছে, এমন সময় একজন কাফের তাকায় দেখে একজন কে যেন দাঁড়ায় রয়েছে, না কিসের জন্য, কিসের মতো একজন একেবারে কাঠের মতো দাঁড়ায় রয়েছে, গাছের মতো দাঁড়ায় রয়েছে, নড়েও না চড়েও না, রুকু দেয় না সিজদায় যায় না, একেবারে স্টিল ভাবে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে, কোরআনের ভিতরে বিলীন হয়ে গেছে। এবার এই কাফের ফাঁকে থেকে একটা তীর মারলেন পায়ের ভিতরে। আনসার সাহাবীর ডান পায়ের ভিতরে তীরটা ঢুকে গেল, তীর ঢুকে গেছে, ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে। এরপর আনসার সাহাবী টের পান নাই, নামাজের মধ্যে বিলীন হয়ে গেছে। আনসার সাহাবীটা টের পায় না। দ্বিতীয়বার কাফেরটা আরেকটা তীর মারলো বাম পায়ের ভিতরে, এরপর তীরটা ঢুকে চলে গেছে, বের হয়ে গেছে। এরপর আনসার সাহাবী নামাজের ভিতরে আছে। আমরা একটা মশা লাগলে মশা দাঁড়াই বিন বিন করলে পারে আমরা 2 হাত দিয়ে আমরা তালি দিয়ে মশাটা আমরা মেরে ফেলি, অথচ আনসার সাহাবীর ডান পায়ের ভিতরে একটা আপনার কি করেছে, তীর ঢুকে গেছে, বাম পায়ের মধ্যে তীর ঢুকে যায়, কিন্তু আনসার সাহাবী বিন্দু পরিমাণও কি করে না, আও করে না, ও করে না, নিয়া ছেড়ে দেয়। এটা তৃতীয়টা আরেকটা যখন তীর মারছে পায়ের ভিতরে, তীর মারার পর চিন্তা করেছে এমন ভাবে রক্ত কফ করে পড়তেছে, আমি যদি দুর্বল হয়ে যাই, আমি যদি মারা যাই, আর ওই কাফেররা এসে যদি আল্লাহর নবী সাহাবীদের উপরে যদি আক্রমণ করে, আমি তো দোষী হয়ে যাব না। না, এবার তাড়াতাড়ি করে নামাজ শেষ করে ডানে বামে সালাম পেরে মুহাজির সাহাবীকে যখন ডাক দিয়ে বলেছে, মুহাজির বলে কি ব্যাপার তোমার এই অবস্থা? ডাক দিয়া বলে, মুহাজির সাহাবী আমি শুধুমাত্র আমি পাহারা দেই নাই, আমি নামাজের ভিতরে দাঁড়িয়ে গিয়েছিলাম। মুহাজির সাহাবী তুমি শুনে নাও, আমার পায়ের ভিতরে যখন একটা তীর যখন ঢুকে গিয়েছে, আমি তীর পাই নাই, দ্বিতীয় আরেকটা পাপা আমার তীর ঢুকে গিয়েছে, এরপর আমি বিন্দু পরিমাণ কষ্ট পাই নাই। তৃতীয় যখন 3 নম্বর তীরটা যখন আমার পায়ের ভিতরে ঢুকে পড়ল, এরপরে আমি চিন্তা করলাম ওই কাফেররা যদি এসে আক্রমণ করে, এই জন্য আমি তোমাকে জাগ্রত করেছি, নচেত আমি নামাজ আমি ছেড়ে দিতাম না। আল্লাহু আকবার, জোরে বলি একবার আল্লাহ। সাহাবীদের নামাজ ছিল এরকম, সাহাবীদের ইমানি বলিয়ান ছিলেন তারা এরকম। আর আমরা নামাজে দাঁড়াইলে মশা দাঁড়াই, কথা ঠিক না ঠিক ভাই? বন্ধুগণ আমার ভাইয়ের, আমার হুজুরকে বসায় রেখে আমাকে কানে কানে বলে গেলেন যে যেহেতু শ্রোতারা চাচ্ছেন আরো কয়েক মিনিট চালান, এই জন্য আমি ওনার অনুরোধে আমি আপাতত আপনাদের সামনে বললাম যে 1 নম্বর যারা কোরআন সহ্য করতে পারে না তারা কারা? আরো জোরে বলেন। 2 নম্বর যারা কোরআন সহ্য করতে পারে না তারা কারা? আরো জোরে বলেন। এই 2টা বুঝলেন তো ইনশাআল্লাহ? যদি কোনোদিন আপনাদের আশেপাশে যদি কোনোদিন আসি, ইনশাআল্লাহ বাকি আলোচনাগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো। ভাইজানের কাছে ক্ষমা চাই, যেহেতু আমার সময় ছিল না, তারপর আমাকে সময় দিয়ে গেছে, যার কারণে কথা বলি। কারণ আমার জীবন অভ্যাস নাই কোনো বক্তাকে বসায় রেখে কোনোদিন আমি কথা বলছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের এই ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি। প্রিয় ঢাকাবাসী, আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে মেহেরবানি করে ভাই, যারা আপনারা বাম পাশে দাঁড়িয়ে আছেন, কোরআনের মাহফিল একের পর এক এখানে আসবেন। আমাদের বজলুর রশিদ সাহেব উনি কিন্তু অনেক আগে চলে আসছেন, সুতরাং আপনারা কানায় কানায় সকলেই বসে যান। আলহামদুলিল্লাহ অলরেডি ভরে গেছে ভাই। এই যে আমাদের ডান পাশে কিন্তু ওই পাশে কিন্তু অনেক জায়গা রয়েছে, সকলে ওই পাশে চলে যান ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া চেয়ে দোয়া করে সবার কাছে আমি আমার জন্য দোয়া চেয়ে আমার কলিজার টুকরো একটা সুন্দর মাদানী হিসেবে